ইতালির রাজধানী রোমে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে পঞ্চম দফার আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে তীব্র মতবিরোধ এখনও সমঝোতার পথে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। যদিও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং কিছু মধ্যস্থতামূলক উদ্যোগ এখনও সক্রিয় রয়েছে, যা সম্ভাবনার আলো জ্বলে থাকার ইঙ্গিত দেয়। মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মতবিরোধ। ওমানে গত 12 এপ্রিল প্রথম পর্বের আলোচনা শুরু হওয়ার পর থেকে দুই দেশ 4 বার পরোক্ষভাবে মুখোমুখি হয়েছে, যার মধ্যে তৃতীয় দফায় অর্থনীতিবিদরাও যুক্ত হয়েছিলেন। কিন্তু 18 মে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতিও দেয়া হবে না। এই অবস্থান 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% সীমার তুলনায় করা, যা ইরানের দৃষ্টিতে রেড লাইন অতিক্রম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান নিজের সিদ্ধান্তে অটল থাকবে এবং কারোর অনুমতির প্রয়োজন নেই। তিনি চলমান সংলাপ থেকে বড় কোনো অগ্রগতি প্রত্যাশা করছেন না। একই দিনে সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে আলোচনা ব্যর্থ হলে হামলার সম্ভাবনা বাড়বে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মত প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর লিবিয়া মডেল চাপিয়ে দিতে চাইছে, যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। বিশ্লেষক হাসান বলেন, ইরান প্রযুক্তিগতভাবে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হলেও পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রযুক্তি তাদের নেই। তিনি আরও বলেন, অতীতে পশ্চিমা দেশগুলো বারবার পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে, তাই ইরান নিজস্ব সক্ষমতা ধরে রাখতে চায়। এদিকে কোয়েন্সি ইনস্টিটিউটের ত্রিতা পার্সি মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য সমৃদ্ধকরণ দাবিটি অতিমাত্রায় কঠোর, যা আলোচনা এগিয়ে নেয়ার বদলে আরও জটিল করে তুলতে পারে। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করেন আলোচনার পথ একেবারে বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান হয়তো কৌশলগত দর কষাকষির অংশ, চূড়ান্ত অবস্থান নয়। অন্যদিকে সাংহাই আন্তর্জাতিক স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক জাং জুন উল্লেখ করেন, তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি করতে পারে যদি উভয় পক্ষ সেই পক্ষকে বিশ্বাস করতে পারে। সুকান্ত সরকার, চ্যানেল আই।